নমস্কার বন্ধুরা, বিদিশাস ব্লগস অ্যান্ড বাইটস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। আজকে আপনাদের সাথে লস্যির রেসিপি শেয়ার করব। এই প্রচণ্ড গরমে ঠান্ডা ঠান্ডা লস্যি খেতে কার না ভালো লাগে বলুন। আর সেই লস্যি যদি হয় খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে নেওয়া, তাহলে তো আর কথাই নেই। আর এই লস্যির স্বাদ হবে একদম দোকানের মতো। মনেই হবে না যে লস্যিটা দোকান থেকে কিনে আনা হয়েছে না বাড়িতে বানানো। আপনারা অনেকেই বাড়িতে লস্যি বানিয়ে থাকেন, কিন্তু আমি কি করে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এই লস্যি বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন। যখন মন চাইবে তখন ঠান্ডা ঠান্ডা লস্যি বের করে পরিবেশন করতে পারবেন। তাহলে চলুন লস্যিটা বানিয়ে নেওয়া যাক। দেখুন, এখানে আমি একটা মিক্সার জার নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 6 থেকে 7 চামচ টক দই। এখানে আমি কাচের গ্লাসের 2 গ্লাস লস্যি বানাবো, সেই হিসেবে আমি 7 চামচ টক দই ব্যবহার করছি। আপনারা যে পরিমাণ লস্যি বানাবেন সেই হিসেবে টক দই কম বেশি করে নেবেন। দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা মিষ্টিটা যেমন খান সেই বুঝে চিনির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিলাম 1 চামচ বিট নুন, হাফ চামচ চাট মশলা অ্যাড করলাম। দিয়ে দিলাম অল্প একটু এলাচ গুঁড়ো। এইবার কাঁচের গ্লাসের 1 গ্লাস আমি ঠান্ডা জল অ্যাড করে দিচ্ছি। এইবার মিক্সার জারটা 2 মিনিট মতো আমি ভালো করে চালিয়ে নেব। দেখুন, 2 মিনিট চালিয়ে নেওয়ার পর ঠান্ডা ঠান্ডা লস্যি আমাদের একদম রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ফেনা ওপরে জমেছে দেখুন, মনে হচ্ছে একদম দোকানের মতো। চলুন এবার গ্লাসে ঢেলে পরিবেশন করা যাক। আপনারা চাইলে কিছুটা টক দই এই লস্যির ওপর দিয়ে দিতে পারেন। দুটো গ্লাসে আমি ঢেলে নিয়েছি। ওপর থেকে অ্যাড করে দিলাম আইস কিউব। দিয়ে দিচ্ছি 3 থেকে 4 ফোঁটা গন্ধরাজ লেবুর রস। এখানে পাতিলেবুর রস ব্যবহার করা যাবে না, তাহলে খুব বেশি টক হয়ে যাবে। অবশ্যই গন্ধরাজ লেবুর রসই অ্যাড করতে হবে। অবশ্যই বন্ধুরা এই গন্ধরাজ লেবুর রস অ্যাড করবেন, দেখবেন লস্যির স্বাদ গন্ধ সব আলাদা মাত্রা নিয়ে আসবে। খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসে এই গন্ধরাজ লেবুর রস দিলে। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা চাট মশলা। দেখুন, ঠান্ডা ঠান্ডা লস্যি আমাদের একদম রেডি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে যেন দোকান থেকে কিনে আনা হয়েছে। অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দুর্দান্ত হয়। আর গন্ধরাজ লেবুর রস অবশ্যই অ্যাড করবেন। তাহলে বন্ধুরা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধু ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন রান্নার কোনো রেসিপি নিয়ে। সবাই এই গরমে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঠান্ডা ঠান্ডা লস্যি বানিয়ে অবশ্যই বাড়িতে খাবেন। ধন্যবাদ।